হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট, কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও, বিশেষ করে জিআরবিটি গ্রুপ সি 430টা পোস্টের জন্য তোমরা যারা ডকুমেন্ট ভেরিফিকেশান করাচ্ছ, তোমাদের জন্য আর্জেন্ট এবং ইম্পর্ট্যান্ট ইনফরমেশান। তাছাড়া স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা ডিটেলসে তোমাদেরকে বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। ভেরি আর্জেন্ট ভিডিও, বিশেষ করে জিআরবিটি গ্রুপ সি 430টা পোস্টের তোমরা যারা ডকুমেন্ট ভেরিফিকেশান করাচ্ছ, একটু ধৈর্য সহকারে ভালো করে বুঝে নেবে, অনেকটা লাভ হবে তোমাদের। চলো আমরা ভিডিওটা শুরু করছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি ডিয়ার স্টুডেন্ট, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন আপকামিং ফরেস্টার ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ, জিআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা অ্যাসেম্বলি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি এলডিসি, এসএসসি, রেলওয়ে, ওয়ার্ড সেক্রেটারি, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস আমাদের কাছে রয়েছে। আমরা কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, আমাদের লেভেলে আমরা নোটটা বেস্ট করে দিয়েছি। না তোমরা কর্মবার্তা অনলাইন থেকে কোনো চিটিং, কোনো ফ্রড পাবে এ কথা কেন বলতে হচ্ছে? বর্তমানে ত্রিপুরা ফরেস্টার ফরেস্ট গার্ডের উপরে যেভাবে একটা মার্কেটে চলছে তোমরা বুঝতে পারছো। সুতরাং তোমরা প্রথমে সব কিছু যাচাই করবে, দেখবে তোমাদের কেরিয়ার নিয়ে ব্যাপার, তোমরা সব কিছু সঠিকভাবে যাচাই করবে এবং সঠিক জায়গাতে তোমরা হাত বাড়াবে, তাহলেই নেক্সট স্টেপগুলো তোমাদের ভালোই যাবে বা তোমাদের গোল পর্যন্ত তোমরা পৌঁছতে পারবে। আর তোমরা যারা আমাদেরকে বিলিভ করো, কর্মবার্তা অনলাইনকে বিলিভ করো, আমাদের থেকে যদি নোট নিয়ে তোমরা পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। গত 8 বছর ধরে স্টুডেন্টদেরকে আমরা পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। বর্তমানে দাঁড়িয়ে আমরা গর্বের সঙ্গে বলি, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। একমাত্র আমাদের সততা, হার্ডওয়ার্ক, তোমরা আমাদের উপরে বিলিভ করেছো বলেই পসিবল হয়েছে। চলো প্রথমত তোমাদেরকে যে জিআরবিটি গ্রুপ সি 430টা ডকুমেন্ট ভেরিফিকেশান করাচ্ছ, তোমাদেরকে ইনফরমেশান জানাচ্ছি। তারপরে আমরা ফরেস্টার ফরেস্ট গার্ড এবং স্পেশাল এক্সিকিউটিভের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস, যেখানে টিল ডেট, আজকের ডেট পর্যন্ত ত্রিপুরা সবগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের আপডেট লিস্ট তোমাদেরকে আমরা ক্লাসের মাধ্যমে দিয়ে দেব, যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই, যারা জিআরবিটি গ্রুপ সি, ভালো করে শুনে নাও, গ্রুপ সি ডকুমেন্ট ভেরিফিকেশান করাচ্ছ, বিভিন্ন কারণবশত তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের মিস হয়ে গেছে, ওই ডেটে তুমি যেতে পারোনি ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য, হোক বিভিন্ন কারণ। এর মধ্যে গত কিছুদিন আগে যেটা ত্রিপুরার একটি স্ট্রাইকের কথা ছিল, যদিও পরবর্তী সময়টা হয়নি, স্ট্রাইক ছিল। ওই স্ট্রাইকের কারণে কিন্তু ওই দিন যাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের কথা ছিল, অনেকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান মিস হয়ে গেছে তোমাদের, এটা তোমরা জানো। আমাদেরকে অনেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছো, আমাদের থেকে জানতে চাইছো নেক্সট ফার্দার তোমরা কীভাবে ইন্টারভিউ দিতে পারবে কি পারবে না, এটাই তোমাদেরকে সলিউশন জানাচ্ছি। ভেরি আর্জেন্ট, ভালো করে শুনে নাও। তাছাড়া অন্যান্য ডেটগুলোতেও যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান বিভিন্ন কারণে মিস হয়ে গেছে, তোমাদের করণীয় হলো একটা, আমাদেরকে 3 থেকে 4 জন ক্যান্ডিডেট যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান মিস হয়ে গেছে, ওরা জিআরবিটি অফিসে গিয়ে জিআরবিটির কর্তাদের সঙ্গে, উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কথা বলেছে এবং ওইখান থেকে তাদেরকে বলা হয়েছে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান মিস হয়ে গেছে, ভালো করে বুঝে নাও, তাদেরকে একটি অ্যাপ্লিকেশান করার জন্য জিআরবিটির অফিসে। অ্যাপ্লিকেশানের মধ্যে কোন ডেটে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান ছিল, কি কারণে মিস হয়ে গেছে, যে কোনো একটা কারণ তো তুমি জায়েজ একটি কারণ দেবে। যাদের যেদিনকে স্ট্রাইকেই মিস হয়ে গেছে, যারা ওরা তো স্ট্রাইক দেবে, বাকি অন্যান্য ডেটে তোমরা তো স্ট্রাইক দিলে হবে না, তোমরা একটি নির্দিষ্ট কারণ, জায়েজ কারণ দেখিয়ে তোমরা একটি অ্যাপ্লিকেশান করবে। ওই অ্যাপ্লিকেশানের মধ্যে তোমরা রিকোয়েস্ট রাখবে যে পরবর্তীতে যাতে তোমাদেরকে একটি ডেট দেওয়া হয় এবং একটি তোমাদেরকে চান্স দেওয়া হয় ডকুমেন্ট ভেরিফিকেশান করানোর জন্য। জিআরবিটি চেয়ারম্যানের কাছে তোমরা অ্যাপ্লিকেশান করবে, অ্যাপ্লিকেশনের মেন সাবজেক্ট থাকবে পরবর্তী সময়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান মিস হয়ে গেছে, পরবর্তী আরেকটি ডেট তুমি রিকোয়েস্ট করেছো, আরেকটি ডেট তোমাকে দেওয়ার জন্য।
ডকুমেন্ট ভেরিফিকেশনের একটি সুযোগ দেওয়ার জন্য। সকলেই তোমাদের রোল নাম্বার মেনশন করে, নাম, বাবার নাম, রোল নাম্বার সব কিছু মেনশন করবে অ্যাপ্লিকেশনের মধ্যে। অ্যাপ্লিকেশানটা জিআরবিটি চেয়ারম্যানের কাছে তোমরা ইমিডিয়েটলি সাবমিট করো। তোমাদের লাস্ট মেবি ডকুমেন্ট ভেরিফিকেশান জুলাই মাসের 7 তারিখ না, যাই হোক জুলাই মাসের ফার্স্ট উইকের দিকে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান শেষ হচ্ছে। সুতরাং তোমরা এই মাসেই, এই কিছুদিনের মধ্যেই তোমরা কিন্তু সকলেই অ্যাপ্লিকেশানটা করবে। দেখো এই যে ইনফরমেশানটা সেটা কিন্তু তোমাদেরই থেকে, যাদের মিস হয়ে গেছে ডকুমেন্ট ভেরিফিকেশান, ওরা জিআরবিটি অফিসে গিয়ে কথা বলেছে, ওরাই আমাদেরকে জানিয়ে দিয়েছে। কেন ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা আমাদেরকে ফলো করো, আমাদেরকে জানিয়ে দিয়েছে, আমাদেরকে রিকোয়েস্ট করেছে দাদা আপনি ভিডিওর মাধ্যমে সকলকে ইনফর্ম করে দিন, তাহলে সকলেই জেনে যাবে। সকলে মিলে যদি তোমরা অ্যাপ্লিকেশানটা সাবমিট করো তাহলে জিআরবিটি অফিস থেকে এটাই বলা হয়েছে, ওরা বিবেচনা করবে যে তোমাদেরকে নেক্সট একটি ফার্দার ডেট কবে দেওয়া যায়। কিন্তু অ্যাপ্লিকেশান ম্যাক্সিমাম জমা পড়তে হবে, 1-2 জনে জমা করলে তো হবে না, ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশান জমা করতে হবে। জমা করলে ওরা বিবেচনা করে দেখবে যে হ্যাঁ কারণ তো ঠিক আছে, ওই কারণে মিস হয়ে গেছে, সুতরাং ওরা তোমাদের জন্য একটি ডেট দেবে। ওই ডেটে হয়তো বা ওরা নোটিফিকেশনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে বা যে কোনোভাবে ওরা জানিয়ে দেবে। আমাদের কাছে ইনফরমেশান আসলে আমরা তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। সুতরাং তোমরা আশা করি বুঝতে পেরেছ, তোমরা জিআরবিটি অফিসে ইমিডিয়েটলি অ্যাপ্লিকেশান সাবমিট করো। সঙ্গে অ্যাপ্লিকেশানের সঙ্গে অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু অবশ্যই দেবে, ঠিক আছে? অ্যাডমিট কার্ডের জেরক্স অবশ্যই তোমরা কিন্তু দেবে, বুঝতে পারছো? অ্যাডমিট কার্ডের জেরক্স মাস্ট বি অ্যাপ্লিকেশানের সঙ্গে তোমরা দেবে, দিয়ে তোমরা রিসেন্ট জমা করো। দেখো আবারও বলছি, এই যে ইনফরমেশানটা এটা তোমাদের মধ্যেই কিছু স্টুডেন্ট আমাদেরকে জানিয়েছে, আমাদেরকে বলেছে দাদা, রিকোয়েস্ট করেছে দাদা প্লিজ ভিডিওর মাধ্যমে আপনারা জানিয়ে দেন, তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট যাদের মিস হয়েছে সকলেই জানতে পারবে। কেন তোমরা সকলেই আমাদেরকে ফলো করো, সুতরাং তোমরা জানতে পারবে, এই কারণে তোমাদেরকে আমরা এই নিউজটা কনভে করলাম। আশা করি তোমরা অ্যাপ্লিকেশান জমা করবে। দেখো জমা করে যদি কাজ হয়ে যায় তাহলে তো খুব ভালো, আর যদি বাই দ্য বাই নাও হয় তাহলে তো এমনটা তোমাদের কোনো লস হবে না। বাট যাদের মিস হয়েছে তোমরা অ্যাপ্লিকেশান সকলে জমা করো। জমা করে যদি জিআরবিটি অফিস থেকে তাদেরকে আশ্বস্ত করেছে, বলেছে যে হ্যাঁ আপনারা যদি সকলে জমা করেন তাহলে আমরা চিন্তা ভাবনা করব, ঠিক আছে? তাহলে ওরা মেবি চিন্তা ভাবনা করবে, তোমাদের সুইটেবল মানে জায়েজ কারণ রয়েছে মিস হওয়ার পিছনে অনেকের। তো সুতরাং তোমরা সাবমিট করো, এটাই তোমাদেরকে জানানোর ছিল, ঠিক আছে? আর ইন্টারভিউর প্রস্তুতির জন্য আমরা ইন্টারভিউ দেখো তোমাদের প্রথমে যদি জুলাই মাসের ফার্স্ট উইকে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পরে ওরা সব কিছু তোমাদের, যে তোমরা কোন পোস্টের জন্য প্রেফারেন্স দিয়েছো, কোন ডকুমেন্ট ভেরিফিকেশান সব কিছু ওরা পোস্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ ওরা আলাদা আলাদা করে তোমাদের সব কিছু স্কুটিনি করে আলাদা আলাদা করে তোমাদেরকে ভাগ করে 1:3 অনুপাতে পোস্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকবে। সুতরাং এটা একটু তো সময় লাগবে, মিনিমাম 1 মাস তো সময় লাগবে। সুতরাং জুলাই মাসের লাস্ট না হলো আগস্ট মাসের দিকে ফার্স্ট সেকেন্ড উইকে তোমরা ইন্টারভিউর কিন্তু লিস্ট পেয়ে যাবে 1:3 অনুপাতে। সর্বমোট 430টা পোস্টের জন্য 1290 জনকে তোমরা ইন্টারভিউর লিস্ট পেয়ে যাবে 1:3 অনুপাতে, ঠিক আছে? যখন পেয়ে যাবে আমরা জানাবো, তখন কিন্তু তোমরা এমন ইন্টারভিউতে এমন আহামরি কিছু প্রয়োজন নেই, তোমরা অল্প কিছু সময়ের মধ্যে তোমরা প্রিপারেশান করতে পারবে। তখন আমরা নোটস রেডি করবো ইন্টারভিউর জন্য, অবশ্যই আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। এখন তোমরা ধৈর্য ধরো, কাদের নাম আসছে কি আসছে না এখনও কনফার্ম না, তোমরাও কনফার্ম না, সুতরাং একটু ওয়েট করো, ঠিক আছে? চলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এখন যে আমরা একটি ক্লাস তোমাদেরকে করাচ্ছি, তোমরা সকলেই জানো ত্রিপুরার ম্যাক্সিমাম স্টেটেরই গভর্নমেন্ট, মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে। আমরা যে তোমাদেরকে নোটটা দিয়েছিলাম এটা সময় সময় আমরা আপডেট করে থাকি। লাস্ট আমরা জুন মাসের 5 তারিখ পর্যন্ত একদম ফুল আপডেট আমাদের এই যে লিস্টটা, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের লিস্টটা আমরা আপডেট করেছি। বাট জুন মাসের 5 তারিখের আগে যারা নোট নিয়েছো, এর আগে যে ডেটে আমরা আপডেট করেছিলাম ওই আপডেট তোমাদের কাছে রয়েছে, আপডেটেডস। এর আগে যারা নিয়েছো তখনকার সময় আপডেটেডস তোমাদের কাছে রয়েছে। সুতরাং যারা নোট নিয়েছো তোমাদেরকে তো আর আপডেট আমি সময় সময় করতে পারবো না। সুতরাং লাস্ট আপডেট আমাদের জুনের 5 তারিখ, এরপরে আর চেঞ্জ হয়নি, কোনো স্টেটের গভর্নর বা মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়নি জুন মাসের 5 তারিখের পরে। সুতরাং জুন মাসের 5 তারিখ পর্যন্ত আমরা লাস্ট ফুল অ্যান্ড ফাইনাল আপডেট কিন্তু করে দিয়েছি। এই ভিডিওর মাধ্যমে আমরা সব কিছু পড়ব, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী তোমরা অবশ্যই তোমাদের লিস্টটার সঙ্গে মিলিয়ে নেবে, ঠিক আছে? চলো একটু ধৈর্য সহকারে শুনো। এবং সর্বশেষে আমি এটা বলবো, এই যে এই লিস্টটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? ওইখান থেকে এটা তোমরা ডাউনলোড করে
ডাউনলোড করো, তোমাদের লিস্টটাকে তোমাদের কাছে যেটা রয়েছে তোমরা কারেকশন করে নিতে পারো। বুঝতে পারছো? টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যারা জয়েন করো, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে নেবে। ঠিক আছে, চলো প্রথমে আমরা দেখিনি রাজ্য, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। অন্ধ্রপ্রদেশ বর্তমানে মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, রাজ্যপাল এস আব্দুল নাজির। অরুণাচল প্রদেশ প্রেমা খান্ডু মুখ্যমন্ত্রী, রাজ্যপাল কৈবল্য বিক্রমম পান্নায়েক। আসামের হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইল। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই এবং গভর্নর রমেন ডেকা। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং রাজ্যপাল অশোক গজপতি রাজু। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল এবং রাজ্যপাল আচার্য দেবব্রত। হরিয়ানা নওয়াব সিং সাইনি মুখ্যমন্ত্রী এবং অসীম কুমার ঘোষ হল গভর্নর। হিমাচল প্রদেশ সুখবিন্দর সিং সুখু মুখ্যমন্ত্রী এবং গভর্নর হল কবিনন্দর গুপ্ত। ঝাড়খণ্ড হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী, সন্তোষ কুমার গ্যাং হল গভর্নর। কর্ণাটক ডিকে শিবকুমার, যেটা এই সম্প্রতি জুন মাসের 4 তারিখ না 5 তারিখ উনি শপথ নিয়েছেন, লাস্ট আপডেট। ঠিক আছে, কর্ণাটক ডিকে শিবকুমার এবং গভর্নর হল থাওয়ারচাঁদ গেহলট। কেরালা মুখ্যমন্ত্রী ভিডি সতী শান এবং গভর্নর হল রাজেন্দ্র বিশ্বনাথ আরকেয়ার। মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং গভর্নর হল মাঙ্গুভাই ছাগনভাই প্যাটেল। মণিপুর মুখ্যমন্ত্রী হিউমন নাম খেমচাঁদ সিং এবং গভর্নর অজয় কুমার ভাল্লা। নেক্সট রয়েছে মহারাষ্ট্র দেবেন্দ্র ফডনবিস হলো মুখ্যমন্ত্রী, জিষ্ণুদেব বর্মন হলো গভর্নর। মেঘালয় কনরাড সাংমা মুখ্যমন্ত্রী এবং সিএইচ বিজয় শঙ্কর হলো গভর্নর। মিজোরাম লালডু হুমা হলো মুখ্যমন্ত্রী এবং বিজয় কুমার সিং হলো গভর্নর। নাগাল্যান্ড নেফিউ রিউ মুখ্যমন্ত্রী, নন্দ কিশোর যাদব গভর্নর। উড়িষ্যা মোহনচন্দ্র মাঝি মুখ্যমন্ত্রী এবং কম্বুরপতি হরিবাবু গভর্নর। পাঞ্জাব ভগবন্ত মান হল মুখ্যমন্ত্রী এবং গোলাপচাঁদ কাটারিয়া গভর্নর। রাজস্থান ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী এবং হরি ভাউ কৃষ্ণারাও বাগরে গভর্নর। সিকিম প্রেম সিং তামাং মুখ্যমন্ত্রী এবং ওম প্রকাশ মাথুর গভর্নর। তামিলনাড়ু থিরুজি জোসেফ বিজয় এবং গভর্নর রাজেন্দ্র শিবনাথ আর্লেকর। তেলেঙ্গানা রেভান্ত রেড্ডি মুখ্যমন্ত্রী এবং শিবপ্রতাপ শুক্লা হল গভর্নর। ত্রিপুরা মানিক শাহ মুখ্যমন্ত্রী এবং ইন্দ্রসেনা রেড্ডি গভর্নর। উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী, আনন্দীবেন পাটেল হল গভর্নর। উত্তরাখণ্ড পঙ্কর সিং ধামি মুখ্যমন্ত্রী এবং গুরমিত সিং হল গভর্নর। পশ্চিমবঙ্গ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এবং RN রবি হল গভর্নর। নিউ দিল্লি শ্রীমতী রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী এবং লেফটেন্যান্ট গভর্নর তারাংজিৎ সিং সাধু। জম্মু কাশ্মীর উমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তাছাড়া এন রঙ্গস্বামী পুদুচেরির বর্তমান মুখ্যমন্ত্রী এবং বিনয় কুমার সাক্সেনা লাদাখের লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, এই যে আপডেটটা সেটা হলো আমাদের জুন মাসের 5 তারিখ লাস্ট আপডেট আমরা করেছি। বর্তমানে এখন পর্যন্ত এই আপডেটে রয়েছে, এরপরে কোনো চেঞ্জ হয়নি। এই যে লিস্টটা সেটা আবারও বলছি, আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে যারা আমাদের থেকে নোট নিয়েছো তোমরা অবশ্যই মিলিয়ে কারেকশন করে নেবে। কেন এটা তোমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট, স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউতে তো কোনো না কোনো ক্যান্ডিডেটকে এটা জিজ্ঞেস করবে, মাস্ট বি। ফরেস্ট গার্ডের 1 নাম্বার এখান থেকে আসার ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রত্যেকটা এক্সামে আপকামিং গ্রুপ সি গ্রুপ ডি লেভেলে এখান থেকে 1 নাম্বার পাওয়ার কিন্তু ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে। সুতরাং এটা তোমাদেরকে আপডেট করা বাঞ্ছনীয়। ঠিক আছে, চলো এতটুকুই বলার ছিল। আর আবারও তোমাদেরকে বলছি, তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো ইউটিউবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে।
যারা তোমরা ফেসবুকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। আপকামিং অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোট যদি কর্মবার্তা অনলাইন থেকে নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সকলে নোট করে রাখো, 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।